অন্তত বিশেষ করে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, সেটা হচ্ছে যে এই বছর যেহেতু সময় কম ছিল, অর্থ বছরের বাজেট বানাতে হচ্ছে, আপনার সব কথা নিয়ে বাজেটে করতে পারবেন না, কিন্তু এইটা কিন্তু বাজেটটা এই যে প্রস্তাব আপনারা জিডি থাকবে, এটা সারা বছর পার্শ্ব করতে থাকবে এবং এটা সময় সময় তারা চেঞ্জ করবে। এটা এইরকম আর আগামী বছর থেকে পরের বছর থেকে এটা হবে যে বাই ডিসেম্বরের মধ্যে আপনি আপনার প্রস্তাব পরিষ্কার করে তৈরি করে আপনি কর্তৃপক্ষের কাছে দেবেন, যাতে ওনারা 2-3 মাস এটার উপরে এক্সারসাইজ করতে পারেন যে এটা ছাড় দিলে কি হবে, ওইটা ছাড় দিলে কি হবে, সেইভাবে করবেন। এই বাজেটের এই ডিসিপ্লিনটা আনতে হবে। এটা এরকম না যে আমি এপ্রিল মাসে বললাম তখন অলরেডি ওনার চুলায় তরকারি চাপানো হয়ে গেছে, তখন আর ওনার হয়তো একটু লবণ দেওয়ার সুযোগ আছে বা একটু ঝাল দেওয়ার সুযোগ আছে, এছাড়া কিচ্ছু নাই। আমার কথা তো মাঠেই মারা যাবে, এটা হবে না। এটা একটা সিস্টেমেটিক ভাবে করতে হবে। চতুর্থত হচ্ছে আপনারা যা বলছেন, আমরা যা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই যে আপনাদের সকলের কথাগুলোকে নিয়ে দুইটা কমিটি, একটা কমিটি আমরা 5 জন ছিলাম, আর একটা কমিটি ডক্টর জাহিদুল সাত্তারকে দিয়ে করানো। আমরা একবারে খুঁটিয়ে এই যে আপনার মিনিমাম ট্যাক্স কত হবে, এটা কেন এত হবে, ওখানে ব্যাংক গ্যারান্টি এটা না দিতে গেলে মানুষ কি হবে, একবারে খুঁটিনাটি করে 190 পৃষ্ঠার রিপোর্ট এবার প্রত্যেকটা ধারার সবকিছু উল্লেখ করে আমরা জমা দিয়েছি। সংস্কার যারা বলে ক্লিয়ার, এইগুলো হলেই জিনিসগুলো হবে। একটা তার ভিতরে একটা আছে যে এমবিআরআই রিকনস্ট্রাকশন, মানে পলিসিটা এক জায়গায় বানানো আর বাস্তবায়ন পলিসিটা এক জায়গায় বানানোর কথা কেন, কারণ ওই পলিসি ডিভিশনেই প্রাইভেট সেক্টরের প্রতিনিধি থাকবে এবং তারা বছরে 4 বার বলবেন, এরকম না যে শেষের বছর মাসে বলবেন, 4 বার বলবেন। এছাড়াও জারি করলে ওনারা ওইটার ভিত্তিতেই করবেন, অর্থাৎ প্রাইভেট সেক্টরের কথা শুনেই এটা হবে, চালই হবে। সেই জন্য ওইটা পলিসিটা আলাদা করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, সেটা নিয়ে বাস্তবায়নে হয়তো দেখবো। কিন্তু আমরা এই যে আমরা যে এত বড় একটা রিপোর্ট গুলো দিলাম, তৎকালীন উপদেষ্টার কাছে দিলাম, সেই রিপোর্ট কেউ পড়তেছে বলে মনে হয়, তাহলে কি হবে? এই জিনিসগুলোকে যেখান থেকে সংস্কার, এই যে এত কথা উঠতেছে, এই কথাগুলো কিন্তু নোট করতে হবে, নোট করে সেই অনুযায়ী কি কি করতে হবে এটা করার ব্যাপারে সকলকেই দাবি থাকতে হবে। এখানে মুশকিল হচ্ছে, বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে যে আপনি এখান থেকে সব বললেন ঠিক আছে, কিন্তু যারা বড়, হ্যাঁ, যারা আর বড় নেতা নেতৃত্ব, তাদেরও বড় যারা বা তারা তো সব অন্যভাবে আন্ডারটেকিং এ চলে যান, ফলে কিন্তু এই দাবিগুলো কিন্তু আর পৌঁছায় না। ওখানে যে বলে দিল যে ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ সাপোর্ট দেবো আমরা এই বিসিসিতে সব জায়গায় দেখেছি, আমরা যতই এখান থেকে যত ভালো সাজেশন দেই, ও আর ওখানে আসল জায়গায় দিয়ে ওটা ঠিক মতন পৌঁছায় না। এখানে সকল পর্যায়ের মানুষের যে কথা বলার থাকতে হবে, দ্বিতীয়, হ্যাঁ, কারণ আমি কি জন্য কথাটা বলছি, আপনারা ম্যাক্সিমাম সবাই তো স্মল আর মিডিয়াম স্কেল বা এই টাইপের, আপনি দেখেন এই সব স্কেলের কাজ, যেটা মিডিয়াম বা স্মল স্কেলের কাজ, সব ওই কয়েকটা বড় বড় কোম্পানিরা, শিল্প প্রতিষ্ঠানরা তারা নিয়ে নিচ্ছে, তারাই এখন মুড়ি বানায়, তারাই এখন ধান, হলুদের গুঁড়া, সব তারাই ব্যবসা নিয়ে নিচ্ছে। তার মডার্ন মেশিন আছে, সেটা দিয়ে সে করছে। কিন্তু আমার এই হলুদের গুঁড়ার কাজ, ওই আমার মুড়ির কাজটা যদি গ্রামের 25টা বহু ফ্যামিলি করতো, তাদের আয়ের পত্র সব থেমে গেল। এবং ওই বড়রাই আমি এখানে কারোর প্রতি এগুলো বলছি না, শ্রদ্ধার সাথে বলছি, ওই বড়রাই তারা তাদের সুবিধাগুলো নিয়ে নিচ্ছে, আর এই ছোটদের ব্যবসাগুলো শেষ হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের এই দেশ হচ্ছে 70% হচ্ছে ইনফর্মাল ইকোনমি, 70%, যার ওই কোনো ট্রেড লাইসেন্স লাগে না, যার কোনো কোম্পানির কোনো বিষয় লাগে না, অথচ সে কাজ করে, এবং সেই আমার বেশি সংখ্যক, তার কথা আর থাকছে না। এগুলো সব কাজ আস্তে আস্তে বড়রা নিয়ে নিচ্ছে। এই কন্ট্রাডিকশন থেকে বেরিয়ে আসতে হবে এবং সকলের কথা সকলকেই সমানভাবে শুনতে হবে। এরকম না যে ওই বড়রা রাতের আধারে আমার সাথে লাইন করে কথা বলে আসলেন আর আমি ওইটা জানালাম না, কিছু করলাম না। যেমন আমি একদম সবশেষে এই কথাটা বলে শেষ করি,